আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড, আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং, তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ নট গুড। এখানে শি অর্থ সে, নট অর্থ না, গুড অর্থ ভালো। শি ইজ নট গুড, সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ আ লায়ার। এখানে শি অর্থ সে, আ অর্থ একটা, লায়ার অর্থ মিথ্যাবাদী। শি ইজ আ লায়ার, সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর বস। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, বস অর্থ বস। হাউ ইজ ইউর বস, তোমার বস কেমন? আমার বস একজন ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস ইজ আ গুড পারসন। এখানে মাই অর্থ আমার, বস অর্থ বস, এ অর্থ একজন, গুড অর্থ ভালো, পারসন অর্থ মানুষ। মাই বস ইজ আ গুড পারসন, আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্স্টি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্স্টি, আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, আ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। এই কাজটি সম্পূর্ণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কমপ্লিট দিস ওয়ার্ক। এখানে কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ। কমপ্লিট দিস ওয়ার্ক, এই কাজটি সম্পূর্ণ করুন। আমার আজ কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে, আমার আজ কাজ নেই। এখান থেকে বের হও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গেট আউট অফ হিয়ার। এখানে গেট আউট অর্থ বের হও, অফ হিয়ার অর্থ এখান থেকে। গেট আউট অফ হিয়ার, এখান থেকে বের হও। গাড়ির এসি কাজ করে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কার এসি ডাজ নট ওয়ার্ক। এখানে কার অর্থ গাড়ি, এসি অর্থ এসি, ডাজ নট ওয়ার্ক অর্থ কাজ করে না। কার এসি ডাজ নট ওয়ার্ক, গাড়ির এসি কাজ করে না। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার, আমার বাবা নাই। আমার মা এবং দুই বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, টু সিস্টার্স অর্থ দুই বোন। মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স, আমার মা এবং দুই বোন। আমার আর কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার।
এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার, আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইয়োর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম, আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান ডু নাইট ডিউটি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি, তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটার ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট, কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা ৮ ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours অফ কন্টিনিউয়াস ডিউটি। এখানে 8 hours অর্থ ৮ ঘন্টা, কন্টিনিউয়াস ডিউটি অর্থ টানা ডিউটি। 8 hours অফ কন্টিনিউয়াস ডিউটি, টানা ৮ ঘন্টা ডিউটি। বেতন হবে 15,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি উইল বি 15,000 রুপি। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, উইল বি অর্থ হবে, 15,000 অর্থ 15,000, রুপিস অর্থ টাকা। স্যালারি উইল বি 15,000 রুপিস, বেতন হবে 15,000 টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটার ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি, অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব, তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম, ইউ টেক করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম, ইউ টেক করিম, রহিম তুমি করিমকে নিয়ে যাও। তাকে সব কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো হিম অল দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখানো, হিম অর্থ তাকে, অল অর্থ সব, ওয়ার্ক অর্থ কাজ। শো হিম অল দ্য ওয়ার্ক, তাকে সব কাজ দেখাও। ঠিক আছে স্যার, আপনাকে। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও, আমার কাছে এখন টাকা নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, ইউ অর্থ তুমি। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আমি আমার রুম পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্লিনিং মাই রুম। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। আই অ্যাম ক্লিনিং মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করছি। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও,
টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? তুমি কি খেতে চাও? আমি বার্গার খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট বার্গার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইট অর্থ খাওয়া, বার্গার অর্থ বার্গার। আই ওয়ান্ট টু ইট বার্গার। আমি বার্গার খেতে চাই। তুমি দেরি করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ লেট? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লেট অর্থ দেরি করা। হোয়াই আর ইউ লেট? তুমি দেরি করছো কেন? আমার গাড়ির সমস্যা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাড কার ট্রাবল। এখানে আই অর্থ আমার, হ্যাড অর্থ ছিল, কার অর্থ গাড়ির, ট্রাভেল অর্থ সমস্যা। আই হ্যাড কার ট্রাবল। আমার গাড়ির সমস্যা ছিল। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? না, আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই অ্যাম বিজি নাও। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। নো আই অ্যাম বিজি নাও। না, আমি এখন ব্যস্ত। তোমার পরিবার কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর ফ্যামিলি? এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউ ইজ ইউর ফ্যামিলি? তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ফাইন অর্থ ভালো আছে, এভরিওয়ান ইজ ফাইন। সবাই ভালো আছে। আমার কিছু কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম ওয়ার্ক। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, সাম অর্থ কিছু, ওয়ার্ক অর্থ কাজ। আই হ্যাভ সাম ওয়ার্ক। আমার কিছু কাজ আছে। আমি নাস্তা তৈরি করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম মেকিং ব্রেকফাস্ট। এখানে আই অর্থ আমি, মেকিং অর্থ তৈরি করছি, ব্রেকফাস্ট অর্থ নাস্তা। আই অ্যাম মেকিং ব্রেকফাস্ট। আমি নাস্তা তৈরি করছি। তোমার পানি পান করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। তোমার পানি পান করা উচিত। আমার বন্ধুরা এখন আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড উইল কাম নাও। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ডস অর্থ বন্ধুরা, কাম অর্থ আসা, নাও অর্থ এখন। মাই ফ্রেন্ডস উইল কাম নাও। আমার বন্ধুরা এখন আসবে। আমি আজ বাইরে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ইট আউট টুডে। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, আউট অর্থ বাইরে, টুডে অর্থ আজ। আই উইল ইট আউট টুডে। আমি আজ বাইরে খাবো। আমার আরও টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মোর মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মোর অর্থ আরও, মানি অর্থ টাকা। আই নিড মোর মানি। আমার আরও টাকা দরকার। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ক্লিন দিস হাউস। এখানে হু অর্থ কে, ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, হাউস অর্থ ঘর। হু উইল ক্লিন দিস হাউস? কে পরিষ্কার করবে এই ঘর? এই রুম সত্যিই সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল। এখানে দিস রুম অর্থ এই রুম, রিয়েলি অর্থ সত্যি, বিউটিফুল অর্থ সুন্দর। দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল। এই রুম সত্যিই সুন্দর। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লিন মাই রুম প্রপারলি।
এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, মাই রুম অর্থ আমার রুম, প্রপারলি অর্থ সঠিকভাবে। ক্লিন মাই রুম প্রপারলি, আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। তারা আমাদের সাথে থাকতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ক্যান নট স্টে উইথ আস। এখানে দে অর্থ তারা, ক্যান নট অর্থ পারবে না, স্টে অর্থ থাকা, উইথ অর্থ সাথে, আস অর্থ আমাদের। দে ক্যান নট স্টে উইথ আস, তারা আমাদের সাথে থাকতে পারবে না। আমি তোমার সাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্টে উইথ ইউ। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকব, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই উইল স্টে উইথ ইউ, আমি তোমার সাথে থাকব। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও, আমি এখন আমার রুমে যাচ্ছি। কেউ আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে somebody help me। এখানে somebody অর্থ কেউ, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। somebody help me, কেউ আমাকে সাহায্য করো। এটা সত্যিই বিপজ্জনক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it is really dangerous। এখানে it অর্থ এটা, really অর্থ সত্যি, dangerous অর্থ বিপজ্জনক। it is really dangerous, এটা সত্যিই বিপজ্জনক। আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to you later। এখানে I অর্থ আমি, talk অর্থ কথা বলা, to you অর্থ তোমার সাথে, later অর্থ পরে। I will talk to you later, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will wait for you। এখানে I অর্থ আমি, wait অর্থ অপেক্ষা করা, for you অর্থ তোমার জন্য। I will wait for you, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার একটা পরিকল্পনা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have an idea। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, an অর্থ একটা, idea অর্থ পরিকল্পনা। I have an idea, আমার একটা পরিকল্পনা আছে। তুমি আমার টাকা নষ্ট করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are wasting my money। এখানে you অর্থ তুমি, wasting অর্থ নষ্ট করা, my অর্থ আমার, money অর্থ টাকা। You are wasting my money, তুমি আমার টাকা নষ্ট করছো। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't find a job। এখানে I অর্থ আমি, find অর্থ খোঁজা, can't find অর্থ খুঁজে পাচ্ছি না, job অর্থ চাকরি। I can't find a job, আমি চাকরি খুঁজে পাচ্ছি না। আমি বেকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am jobless। এখানে I অর্থ আমি, jobless অর্থ বেকার। I am jobless, আমি বেকার। আমার একটি চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need a job। এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, a অর্থ একটি, job অর্থ চাকরি। I need a job, আমার একটি চাকরি দরকার। আমি একটি গরিব ছেলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am a poor boy। এখানে I অর্থ আমি, a অর্থ একটি, poor অর্থ গরিব, boy অর্থ ছেলে। I am a poor boy, আমি একটি গরিব ছেলে। আমার জীবন সহজ নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My life is not easy। এখানে my অর্থ আমার, life অর্থ জীবন, not অর্থ নয়, easy অর্থ সহজ। My life is not easy, আমার জীবন সহজ নয়। গাড়ি আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The car is coming। এখানে car অর্থ গাড়ি, coming
অর্থ আসছে। দ্য কার ইজ কামিং, গাড়ি আসছে। দয়া করে গাড়ি থামান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ স্টপ দ্য কার। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্টপ অর্থ থামানো, কার অর্থ গাড়ি। প্লিজ স্টপ দ্য কার, দয়া করে গাড়ি থামান। আমাদের সাহায্য দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই নিড হেল্প। এখানে উই অর্থ আমাদের, নিড অর্থ দরকার, হেল্প অর্থ সাহায্য। উই নিড হেল্প, আমাদের সাহায্য দরকার। সে তার গাড়ি থামায়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ডিড নট স্টপ হিজ কার। এখানে হি অর্থ সে, ডিড নট স্টপ অর্থ থামায়নি, হিজ অর্থ তার, কার অর্থ গাড়ি। হি ডিড নট স্টপ হিজ কার, সে তার গাড়ি থামায়নি। আমাদের এখানে অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ টু ওয়েট হিয়ার। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা, হিয়ার অর্থ এখানে। উই হ্যাভ টু ওয়েট হিয়ার, আমাদের এখানে অপেক্ষা করতে হবে। আমাদের শক্তিশালী হতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ টু বি স্ট্রং। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু বি অর্থ হতে হবে, স্ট্রং অর্থ শক্তিশালী। উই হ্যাভ টু বি স্ট্রং, আমাদের শক্তিশালী হতে হবে। আমি জানি সে এখানে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো শি ইজ হিয়ার। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা, শি অর্থ সে, ইজ অর্থ হয়, হিয়ার অর্থ এখানে। আই নো শি ইজ হিয়ার, আমি জানি সে এখানে আছে। আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু মিট মাই ডটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু মিট অর্থ দেখা করতে, মাই অর্থ আমার, ডটার অর্থ মেয়ে। আই ওয়ান্ট টু মিট মাই ডটার, আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। তোমার মেয়ে এখানে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়োর ডটার ইজ নট হিয়ার। এখানে ইয়োর অর্থ তোমার, ডটার অর্থ মেয়ে, ইজ নট হিয়ার অর্থ এখানে নেই। ইয়োর ডটার ইজ নট হিয়ার, তোমার মেয়ে এখানে নেই। তুমি এখন কাজে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গো টু ওয়ার্ক নাও। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, ওয়ার্ক অর্থ কাজে, নাও অর্থ এখন। ইউ গো টু ওয়ার্ক নাও, তুমি এখন কাজে যাও। আগামীকাল তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টেল ইউ এভরিথিং টুমরো। এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব, টুমরো অর্থ আগামীকাল। আই উইল টেল ইউ এভরিথিং টুমরো, আগামীকাল তোমাকে সব বলবো। আমি আগামীকাল তোমার কাছে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম টু ইউ টুমরো। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, টু ইউ অর্থ তোমার কাছে, টুমরো অর্থ আগামীকাল। আই উইল কাম টু ইউ টুমরো, আমি আগামীকাল তোমার কাছে আসব। ঠিক আছে, কাল সকালে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে কাম টুমরো মর্নিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, কাম অর্থ আসো, টুমরো অর্থ কাল, মর্নিং অর্থ সকালে। ওকে কাম টুমরো মর্নিং, ঠিক আছে কাল সকালে আসো। সকাল 10টায় আমার রুমে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু মাই রুম অ্যাট 10 AM। এখানে কাম অর্থ আসা, মাই রুম অর্থ আমার রুমে, অ্যাট 10 AM অর্থ সকাল 10টায়। কাম টু মাই রুম অ্যাট 10 AM, সকাল 10টায় আমার রুমে এসো। আগামীকাল দেখা হবে, বিদায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সি ইউ টুমরো, গুড বাই। এইখানে সি ইউ অর্থ দেখা হবে,
tomorrow অর্থ আগামীকাল, goodbye অর্থ বিদায়। See you tomorrow, goodbye। আগামীকাল দেখা হবে, বিদায়। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে। when will you come? তুমি কখন আসবে? আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come in 5 minutes। এখানে I অর্থ আমি, come অর্থ আসা, will come অর্থ আসছি, in 5 minutes অর্থ 5 মিনিটের মধ্যে। I will come in 5 minutes। আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমি তোমার বাসার কাছে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am near your house। এখানে I অর্থ আমি, near অর্থ কাছাকাছি, your অর্থ তোমার, house অর্থ বাসার। I am near your house। আমি তোমার বাসার কাছে আছি। তোমার বাড়ির গেট বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The gate of your house is closed। এখানে গেট অর্থ গেট, closed অর্থ বন্ধ, your house অর্থ তোমার বাড়ির। The gate of your house is closed। তোমার বাড়ির গেট বন্ধ। 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Wait a minute, I am coming। এখানে wait অর্থ অপেক্ষা করা, a minute অর্থ 1 মিনিট, I am অর্থ আমি, coming অর্থ আসছি। Wait a minute, I am coming। 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's raining a lot outside। এখানে raining অর্থ বৃষ্টি হওয়া, a lot অর্থ অনেক, outside অর্থ বাইরে। It's raining a lot outside। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please bring an umbrella। এখানে প্লিজ অর্থ দয়া করে, ব্রিং অর্থ নিয়ে আসো, অ্যান অর্থ একটি, আমব্রেলা অর্থ ছাতা। প্লিজ ব্রিং অ্যান আমব্রেলা। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। তোমার রুমটা অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your room is very beautiful। এখানে your অর্থ তোমার, রুম অর্থ রুমটা, very অর্থ অনেক বা খুব, বিউটিফুল অর্থ সুন্দর। Your room is very beautiful। তোমার রুমটা অনেক সুন্দর। আমি বর্তমানে বেকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am currently unemployed। এখানে I অর্থ আমি, currently অর্থ বর্তমানে, unemployed অর্থ বেকার। I am currently unemployed। আমি বর্তমানে বেকার। তোমার কাছে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে came to you। এখানে came অর্থ এসেছি, to you অর্থ তোমার কাছে। came to you তোমার কাছে এসেছি কাজের বিষয়ে কথা বলতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে to talk about work। এখানে to talk অর্থ কথা বলতে, about work অর্থ কাজের বিষয়ে। to talk about work কাজের বিষয়ে কথা বলতে। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I talked about him yesterday। এখানে I অর্থ আমি, talked অর্থ কথা বলেছিলাম, about অর্থ সম্পর্কে, him অর্থ তার, yesterday অর্থ গতকাল। I talked about him yesterday। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। তার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He needs a job। এখানে he অর্থ সে বা তার, needs অর্থ দরকার, a অর্থ একটা, job অর্থ চাকরি। He needs a job। তার একটা চাকরি দরকার। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। এই বাক্যটির আরবি অর্থ হবে You said to bring him। এখানে you অর্থ আপনি, said অর্থ বলেছিলেন, to bring অর্থ নিয়ে আসতে, him অর্থ তাকে। You said to bring him। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। বন্ধু করিম, ইনি আমাদের বস।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। এখানে ফ্রেন্ড করিম অর্থ বন্ধু করিম, দিস অর্থ এটা বা ইনি, ইজ অর্থ হয়, আওয়ার অর্থ আমাদের, বস অর্থ বস। ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। বন্ধু করিম, ইনি আমাদের বস। মালিক, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, হাউ আর ইউ। এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন। ওনার, হাউ আর ইউ। মালিক, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন। এখানে আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো, আর ইউ ফাইন অর্থ তুমি ভালো আছো। আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন। আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। তুমি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ বস, আমি পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস বস, আই ক্যান। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি। ইয়েস বস, আই ক্যান। হ্যাঁ বস, আমি পারি। উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ফর দ্য ফেভার। এখানে থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ, ফর অর্থ জন্য, ফেভার অর্থ উপকার। থ্যাংক ইউ ফর দ্য ফেভার, উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট হ্যাপেন টু ইউ। এখানে ইউ অর্থ তোমার, হোয়াট অর্থ কি, হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তোমার কি হয়েছে? আমাকে সব কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি এভরিথিং। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব কিছু। টেল মি এভরিথিং, আমাকে সব কিছু বলো। তোমার কি মন খারাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আপসেট। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, আপসেট অর্থ মন খারাপ। আর ইউ আপসেট, তোমার কি মন খারাপ? আমার মা অনেক অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, ভেরি অর্থ অনেক, সিক অর্থ অসুস্থ। মাই মাদার ইজ ভেরি সিক, আমার মা অনেক অসুস্থ। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন। এখানে আই ডোন্ট হ্যাভ মানি অর্থ টাকা নাই, সো অর্থ তাই, আই কান্ট অর্থ আমি পারছি না, বাই অর্থ কিনতে, মেডিসিন অর্থ ঔষধ। আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। এই কাজটি খুব সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল। এখানে দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, ভেরি অর্থ খুব, সিম্পল অর্থ সহজ। দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল, এই কাজটি খুব সহজ। এই কাজটি খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটি, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট, এই কাজটি খুব কঠিন। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার ডু ইউ ওয়ার্ক। এইখানে ওয়ার অর্থ কোথায়, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। ওয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো? আমি এখন অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
I am going to office now. এখানে I am going অর্থ আমি যাচ্ছি, to office অর্থ অফিসে, now অর্থ এখন। I am going to office now. আমি এখন অফিসে যাচ্ছি। আজকে আমার আসতে দেরি হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will be late today. এখানে I অর্থ আমার, be অর্থ হওয়া, late অর্থ দেরি, today অর্থ আজ। I will be late today. আজকে আমার আসতে দেরি হবে। এই খাবার সুস্বাদু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This food is tasteful. এখানে this অর্থ এই, food অর্থ খাবার, tasteful অর্থ সুস্বাদু। This food is tasteful. এই খাবার সুস্বাদু। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know English. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, English অর্থ ইংরেজি। I know English. আমি ইংরেজি জানি। আমি চিরতরে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going forever. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, forever অর্থ চিরতরে। I am going forever. আমি চিরতরে যাচ্ছি। তুমি খুব স্বার্থপর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You are very selfish. এখানে you অর্থ তুমি, very অর্থ খুব, selfish অর্থ স্বার্থপর। You are very selfish. তুমি খুব স্বার্থপর। সে খুবই দুর্বল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He is very weak. এখানে he অর্থ সে, is অর্থ হয়, very অর্থ খুবই, weak অর্থ দুর্বল। He is very weak. সে খুবই দুর্বল। তুমি কি ওই লোকটাকে চিনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Do you know that man? এখানে do you অর্থ তুমি কি, know অর্থ জানা বা চিনা, that অর্থ ওই, man অর্থ মানুষ। Do you know that man? তুমি কি ওই লোকটাকে চিনো? এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It's not possible for me. এখানে it অর্থ এটা, not অর্থ না, possible অর্থ সম্ভব, for অর্থ জন্য বা পক্ষে, me অর্থ আমার। It's not possible for me. এটা আমার পক্ষে সম্ভব না। কাল সকালে দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে See you tomorrow morning. এখানে see you অর্থ দেখা হবে, tomorrow অর্থ কাল, morning অর্থ সকালে। See you tomorrow morning. কাল সকালে দেখা হবে। এটা সত্যিই আমাকে অবাক করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It really surprised me. এখানে it অর্থ এটা, really অর্থ সত্যি, surprised অর্থ অবাক করা, me অর্থ আমাকে। It really surprised me. এটা সত্যিই আমাকে অবাক করেছে। আমি ভালো ইংরেজি বলতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can speak good English. এখানে I অর্থ আমি, can অর্থ পারি, speak অর্থ বলতে, good অর্থ ভালো, English অর্থ ইংরেজি। I can speak good English. আমি ভালো ইংরেজি বলতে পারি। আমি এটা সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will think about it. এখানে I অর্থ আমি, think অর্থ চিন্তা করা, about অর্থ সম্পর্কে, it অর্থ এটা। I will think about it. আমি এটা সম্পর্কে চিন্তা করব। আমাকে সত্যিটা বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Tell me the truth. এখানে tell me অর্থ আমাকে বলো, truth অর্থ সত্য, the truth অর্থ সত্যটি। Tell me the truth. আমাকে সত্যটি বলো। আমি এটা বলতে ভুলে গেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
I forgot to say that. এখানে I অর্থ আমি, forgot অর্থ ভুলে গেছি, to say অর্থ বলতে, that অর্থ এটা। I forgot to say that. আমি এটা বলতে ভুলে গেছি। তোমার কাছে পাঠাচ্ছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সেন্ডিং টু ইউ। এখানে সেন্ড অর্থ পাঠানো, সেন্ডিং অর্থ পাঠাচ্ছি, টু ইউ অর্থ তোমার কাছে। সেন্ডিং টু ইউ, তোমার কাছে পাঠাচ্ছি। আমি শীঘ্রই আসছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম কামিং সুন। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছি, সুন অর্থ শীঘ্রই। আই এম কামিং সুন, আমি শীঘ্রই আসছি। এটা আমার দায়িত্ব, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। এখানে ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব। আমাকে কাজটা করতে দিন, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে লেট মি অর্থ আমাকে দিন, ডু অর্থ করতে, দ্য ওয়ার্ক অর্থ কাজটা। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে দিন। এই মুহূর্তে আমি কাজ করতেছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যাট দিস মোমেন্ট আই অ্যাম ওয়ার্কিং। এখানে অ্যাট দিস মোমেন্ট অর্থ এই মুহূর্তে, আই অ্যাম অর্থ আমি, ওয়ার্কিং অর্থ কাজ করতেছি। অ্যাট দিস মোমেন্ট আই অ্যাম ওয়ার্কিং, এই মুহূর্তে আমি কাজ করতেছি। তুমি আমার সাথে মিথ্যা বলতেছো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর লাইং টু মি। এখানে ইউ অর্থ তুমি, লাইং অর্থ মিথ্যা বলা, টু মি অর্থ আমার সাথে। ইউ আর লাইং টু মি, তুমি আমার সাথে মিথ্যা বলতেছো। একটা সিদ্ধান্ত নাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টেক আ ডিসিশন। এখানে টেক অর্থ নেওয়া, এ অর্থ একটা, ডিসিশন অর্থ সিদ্ধান্ত। টেক আ ডিসিশন, একটা সিদ্ধান্ত নাও। আমি তোমার হাসি পছন্দ করি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লাইক ইউর স্মাইল। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, ইউর অর্থ তোমার, স্মাইল অর্থ হাসি। আই লাইক ইউর স্মাইল, আমি তোমার হাসি পছন্দ করি। আমি তার সাথে একমত, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই অর্থ আমি, অ্যাগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আমার একটা বিরতি দরকার, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড আ ব্রেক। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ অর্থ একটা, ব্রেক অর্থ বিরতি। আই নিড আ ব্রেক, আমার একটা বিরতি দরকার। অধিকাংশ সময় আমি একা থাকি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মোস্ট অফ টাইম আই স্টে অ্যালোন। এখানে মোস্ট অফ টাইম অর্থ অধিকাংশ সময়, আই অর্থ আমি, স্টে অর্থ থাকি, অ্যালোন অর্থ একা। মোস্ট অফ টাইম আই স্টে অ্যালোন, অধিকাংশ সময় আমি একা থাকি। একদিন আমি পুরোপুরি ইংরেজি শিখব, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ান ডে আই উইল লার্ন ইংলিশ প্রপারলি। এখানে ওয়ান ডে অর্থ একদিন, আই অর্থ আমি, লার্ন অর্থ শেখা, উইল লার্ন অর্থ শিখব, প্রপারলি অর্থ পুরোপুরি ভাবে। ওয়ান ডে আই উইল লার্ন ইংলিশ প্রপারলি, একদিন আমি পুরোপুরি ইংরেজি শিখব। যখন আমি তোমাকে মনে করি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when I remember you। এখানে when অর্থ কখন, I অর্থ আমি, remember অর্থ মনে করা, you অর্থ তোমাকে। when I remember you, যখন আমি তোমাকে মনে করি। আমি ঘুমাতে পারি না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot sleep। এখানে I অর্থ আমি, ক্যান অর্থ পারা, ক্যান নট অর্থ পারি না, স্লিপ অর্থ ঘুমাতে। আই ক্যান নট স্লিপ, আমি ঘুমাতে পারি না। আমি তোমার জন্য অপেক্ষা করছি।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am waiting for you। এখানে I অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর অর্থ জন্য, ফর ইউ অর্থ তোমার জন্য। I am waiting for you। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমার সাথে বসতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want to sit with you। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, sit অর্থ বসতে, with অর্থ সাথে, you অর্থ তোমার। I want to sit with you। আমি তোমার সাথে বসতে চাই। টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He can do anything for money। এখানে he can অর্থ সে পারে, do anything অর্থ সব করতে, for অর্থ জন্য, money অর্থ টাকা। He can do anything for money। টাকার জন্য সে সব করতে পারে। তুমি তাড়াতাড়ি এখানে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You come here quickly। এখানে you অর্থ তুমি, come অর্থ আসো, here অর্থ এখানে, quickly অর্থ তাড়াতাড়ি। You come here quickly। তুমি তাড়াতাড়ি এখানে আসো। তাড়াতাড়ি বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come home soon। এখানে come অর্থ আসো, home অর্থ বাসায়, soon অর্থ তাড়াতাড়ি। Come home soon। তাড়াতাড়ি বাসায় আসো। এটাই কোম্পানির নিয়ম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is the company rule। এখানে this অর্থ এটা, কোম্পানির রোল অর্থ কোম্পানির নিয়ম। This is the company rule। এটাই কোম্পানির নিয়ম। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need money now। এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, money অর্থ টাকা, now অর্থ এখন। I need money now। আমার এখন টাকা দরকার। এখন আমার সাথে টাকা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have no money now। এখানে I অর্থ আমার, no money অর্থ টাকা নাই, now অর্থ এখন। I have no money now। এখন আমার সাথে টাকা নাই। যদি তোমার কাজ না থাকে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে If you don't have work। এখানে if অর্থ যদি, you অর্থ তোমার, don't have work অর্থ কাজ না থাকে। If you don't have work, যদি তোমার কাজ না থাকে, একদিন আমাদের বাড়িতে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come to our house one day। এখানে come অর্থ এসো, our অর্থ আমাদের, house অর্থ বাড়িতে, one day অর্থ একদিন। Come to our house one day। একদিন আমাদের বাড়িতে এসো। আমি অবশ্যই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will definitely go। এখানে I অর্থ আমি, definitely অর্থ অবশ্যই, go অর্থ যাওয়া, will go অর্থ যাব। I will definitely go। আমি অবশ্যই যাব। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't work now। এখানে I অর্থ আমি, can't অর্থ পারবো না, work অর্থ কাজ করা, now অর্থ এখন। I can't work now। আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My body is not well। এখানে my body অর্থ আমার শরীর, not well অর্থ ভালো নেই। My body is not well। আমার শরীর ভালো নেই। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Say something about yourself। এখানে say অর্থ বলা, something অর্থ কিছু, about অর্থ সম্পর্কে, yourself অর্থ তোমার। Say something about yourself। তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have nothing to say। এখানে I have nothing অর্থ আমার কিছু নেই, say অর্থ বলা, to say অর্থ বলার। I have nothing to say। আমার কিছু বলার নেই। আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Send me your address। এখানে send me অর্থ আমাকে দাও, your অর্থ তোমার, address অর্থ ঠিকানা। Send me your address।
আমাকে তোমার ঠিকানা দাও। সে এখানে আসেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে she did not come here। এখানে she অর্থ সে, did not come অর্থ আসেনি, here অর্থ এখানে। she did not come here। সে এখানে আসেনি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I told you before। এখানে I অর্থ আমি, told অর্থ বলা, you অর্থ তোমাকে, before অর্থ আগে। I told you before। আমি তোমাকে আগেই বলেছিলাম। আমরা তার সম্পর্কে জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে we don't know about her। এখানে we অর্থ আমরা, don't know অর্থ জানি না, about her অর্থ তার সম্পর্কে। we don't know about her। আমরা তার সম্পর্কে জানি না। আমি তোমাকে বিশ্বাস করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't believe you। এখানে I অর্থ আমি, don't believe অর্থ বিশ্বাস করি না, you অর্থ তোমাকে। I don't believe you। আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি মিথ্যা বলছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are lying। এখানে you অর্থ তুমি, lying অর্থ মিথ্যাবাদী। You are lying। তুমি মিথ্যা বলছো। আমি আমার মেয়েকে খুঁজে বের করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will find my daughter। এখানে I অর্থ আমি, will find অর্থ খুঁজে বের করব, my daughter অর্থ আমার মেয়েকে। I will find my daughter। আমি আমার মেয়েকে খুঁজে বের করব। আমি তোমাকে এটা করতে দেব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will not let you do this। এখানে I অর্থ আমি, will not let অর্থ দেব না, you অর্থ তোমাকে, do অর্থ করা, this অর্থ এটা। I will not let you do this। আমি তোমাকে এটা করতে দেব না। আমি একজন পুলিশ অফিসার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am a police officer। এখানে I অর্থ আমি, এই অর্থ একজন, পুলিশ অফিসার অর্থ পুলিশ অফিসার। I am a police officer। আমি একজন পুলিশ অফিসার। তুমি আমাকে থামাতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You cannot stop me। এখানে you অর্থ তুমি, can't অর্থ পারবে না, stop me অর্থ আমাকে থামাতে। You can't stop me। তুমি আমাকে থামাতে পারবে না। তুমি এখানে তোমার সময় নষ্ট করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are wasting your time here। এখানে you অর্থ তুমি, wasting অর্থ নষ্ট করছো, your time অর্থ তোমার সময়, here অর্থ এখানে। You are wasting your time here। তুমি এখানে তোমার সময় নষ্ট করছো। আমরা এখানে বিশ্রাম করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can we rest here? এখানে can অর্থ পারা, we অর্থ আমরা, rest অর্থ বিশ্রাম করা, here অর্থ এখানে। Can we rest here? আমরা এখানে বিশ্রাম করতে পারি।